আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আমি ঘুরতে এসেছি ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থান বাংলাদেশ সামরিক জাদুঘর। এখানে বাংলাদেশের সামরিক ইতিহাস, যুদ্ধের স্মৃতি এবং আধুনিক সামরিক প্রযুক্তি সম্পর্কে জানার অসাধারণ সুযোগ রয়েছে। চলুন ভিতরে গিয়ে দেখি কী কী রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে। আর মেট্রো থেকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম দৃশ্য। এটি হচ্ছে আগারগাঁও পুরনো এয়ারপোর্টের যেই দৃশ্য, এটা দেখতে অনেক সুন্দর এবং চমৎকার। বাংলাদেশ সামরিক জাদুঘরের টিকিট কাউন্টারে এসে দেখি জন প্রতি 150 টাকা করে এবং সার্কভুক্ত দেশের জন্য 500 টাকা এবং বাকি অন্যান্য দেশের জন্য 800 টাকা করে টিকিট। জাদুঘরে ঢুকেই চোখে পড়ে এর আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্য। পুরো পরিবেশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। পরিবার, বন্ধু কিংবা ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি দারুণ ভ্রমণ স্থান। প্রবেশের পর থেকেই বাংলাদেশ সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস বিভিন্ন গ্যালারির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময় ব্যবহৃত অস্ত্র, ইউনিফর্ম, সামরিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথিপত্র এখানে সংরক্ষিত রয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী প্রদর্শনগুলি দর্শনার্থীদের জন্য অত্যন্ত আবেগঘন এবং শিক্ষণীয়। প্রতিটি গ্যালারিতে তথ্যগুলি এমনভাবে সাজানো রয়েছে যা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো এখানে প্রদর্শিত যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, বিভিন্ন সামরিক যানবাহন। বাস্তব আকারে এসব সামরিক সরঞ্জাম কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সামরিক জাদুঘরটি শীতল তাপ নিয়ন্ত্রিত, তাই এইখানে আপনারা ঘুরে অনেক আনন্দ এবং উপভোগ করতে পারবেন। এই যে দেখেন, আমি আমার ভাতিজি এবং ভাতিজাকে নিয়ে ঘুরতেছি, ওরা অনেক খুশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইফেল এবং বিভিন্ন ধরনের যে সামরিক অস্ত্র রয়েছে সেগুলো এখানে প্রদর্শন করা আছে, যা বাংলাদেশ সামরিক বাহিনী ব্যবহার করে। এখানে দেখতে পারবেন একটি ভাসমান যুদ্ধ জাহাজ, যেটা থেকে আপনারা বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে আসেন আপনার বন্ধু বান্ধব পরিবার নিয়ে দেখে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে তাদের গান দিতে পারবেন। আমার ভাতিজি এবং ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর বিভিন্ন ধরনের যে বিমান ব্যবহার করে তার প্রদর্শনী। আর এখান থেকে আমরা চলে গেছি হচ্ছে বিভিন্ন গ্যালারি থেকে বিভিন্ন ধরনের যে সরঞ্জাম আছে সেগুলো দেখার জন্য। আর আমাদের সাথে ছিল আমার সবচেয়ে আদরের ভাতিজি, যা সে দেখে অনেক খুশি এবং সে যেটা ধরতে চায়, যেটাতে লেখা যে ধরা যাবে না সেটাকে সে ধরতে চায়। তারপর আমরা চলে আসলাম মিউজিয়ামের বাহিরে। আর বাইরে এসে দেখবেন বাস্তবিক যেই বিমানগুলো ব্যবহার করত সেইগুলো এখানে রাখা আছে। আর সেটা আপনারা দেখে বিমান সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর বাইরের পরিবেশটা ছিল অত্যন্ত মনোরম এবং দেখার মতো একটি স্থান। আপনারা চাইলে সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন এই মিউজিয়ামে। সব মিলিয়ে বাংলাদেশ সামরিক জাদুঘর আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ইতিহাস, শিক্ষা এবং বিনোদনের সুন্দর সমন্বয় রয়েছে এখানে। আপনি যদি ঢাকা ঘুরতে আসেন অথবা ইতিহাস এবং সামরিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী তাহলে অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে দেখতে পারেন। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল। সেখানে ছুটির দিন বলেছিল উচ্চে পড়া মানুষের বীর। আর সেই উচ্চে পড়া বীর ঠেলে আমরা চলে গিয়েছিলাম সেই আমাদের নেত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। আর এখানে আমরা গিয়ে ওনাদের জন্য দোয়া এবং ব্যস্ত নসিবের যে দোয়া সেটা করে আমরা চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও ট্রাভেল এবং ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।